ওকে প্রিয় শিক্ষার্থী, তোমাদের মাঝে আবার হাজির হয়েছি। আমি সাথে আছি তোমাদের মিজান স্যার। আজকে তোমাদের দুইটা প্রিপোজিশন শেখাবো এবং খুব সহজভাবে, যেটা দেখলে তোমাদের মনে হবে একটা জাদু। কি মনে হবে? একটা জাদু। এত সহজে কোনো বইয়ে বা কারো কাছে তুমি প্রিপোজিশন আশা করি শিখতে পারবে না। যদি এই ক্লাস দেখো তাহলে দেখবে যে এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম কৌশল। তো আমরা প্রিপোজিশন অনেক রুলস শিখি, অনেক রুলস। এত রুলস মনে রাখা আসলে সম্ভব না। তো আমরা টেকনিকের মাধ্যমে আজ প্রিপোজিশন শিখবো। এই টেকনিকগুলো আশা করছি আমার কাছে ছাড়া আর কোথাও তোমরা পাবে না। ওকে, চলো আমরা দেখি টেকনিকগুলো কি। দেখো, প্রিপোজিশন ক্লাস 3। আজকে আমরা 3 নম্বর ক্লাসে অফ এবং ইনের ব্যবহার শিখবো। কি শিখবো? অফ এবং ইন। তো বই দেখবো অফের ব্যবহারে শেষ নাই, ইনের ব্যবহারে শেষ নেই, অনেক ব্যবহার। কিন্তু আমরা একটা টেকনিক অবলম্বন করব, আর কোনো ব্যবহার আজ থেকে তোমাকে শিখতে হবে না। বিশ্বাস হচ্ছে না? তো দেখো, নাম্বার 1, 1 নম্বর বলা হয়েছে আমরা অফের ব্যবহারটা শিখবো। 1 নম্বর হচ্ছে কি, শূন্যস্থানের পরের শব্দের সাথে। কি বলেছি? শূন্যস্থানের পরের শব্দের সাথে, অর্থাৎ পরে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে তার সাথে যদি এর অথবা র অথবা এর, তার সাথে কি থাকবে? র অথবা এর এই বিভক্তিটা যদি যুক্ত থাকে তাহলে সেখানে চোখ বন্ধ করে অফ বসায় দেবে, হয়ে যাবে। অথবা এটা যদি মনে নাও থাকে তাহলে মনে রাখবে, দুই নাউনের মাঝখানে যদি শূন্যস্থান থাকে, কয় নাউনের মাঝখানে? দুই নাউনের মাঝখানে শূন্যস্থান থাকলে চোখ বন্ধ করে অফ বসায় দিবে, আনসারটা হয়ে যাবে। এই তো দুইটা টেকনিক, যে কোনো একটা টেকনিক অবলম্বন করবে, তোমার আর কোথাও অফের জন্য আর চিন্তা করতে হবে না। ওকে, আমরা উদাহরণ দেখে নিই। দেখো, the students dash this class are so brilliant। কি বলেছি? the students of this class are so brilliant। তো দেখো, এখানে স্টুডেন্টস একটা নাউন আর ক্লাস একটা নাউন। ক্লাসের আগে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, অর্থাৎ মডিফাই করেছে, ঠিক আছে? তো মূল শব্দ কি? ক্লাস। তাহলে ক্লাসটা নাউন, স্টুডেন্টসটা নাউন। তাহলে দুই নাউনের মাঝখানে শূন্যস্থান, তাহলে সেখানে কি বসাবো? অফ বসাবো। এটা একটা। আর এটা যদি মনে না থাকে তাহলে কি, শূন্যস্থানের পরের শব্দের সাথে র অথবা এর বিভক্তি। দেখো তো, দি স্টুডেন্টস অফ দিস ক্লাস। এই ক্লাস, এই ক্লাস না এই ক্লাসের। দিস ক্লাস মানে এই ক্লাস, কিন্তু আমাদের কি হবে? এই ক্লাসের শিক্ষার্থী। কি বলেছি? এই ক্লাসের শিক্ষার্থী। ক্লাসের সাথে খালি র অথবা এর বিভক্তি আছে, তার মানে এখানে চোখ বন্ধ করে ইন হয়ে যাবে। তাহলে দুই সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র অবলম্বন করবে। দুই নাউনের মাঝখানে অফ, অথবা শূন্যস্থানের পরের ওয়ার্ডের সাথে র অথবা এর বিভক্তি। এর বাইরে তোমাকে আর কিছুই জানতে হবে না। পরের উদাহরণ দেখো, দি এনভায়রনমেন্ট অফ বাংলাদেশ ইজ সো বিউটিফুল। তাহলে এনভায়রনমেন্ট একটা নাউন, বাংলাদেশ একটা নাউন। চোখ বন্ধ করে মাঝখানে কি হবে? অফ হবে। কি সহজ না? খুবই সহজ। তাছাড়া আরেকটা খেয়াল করো, দি এনভায়রনমেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশ পরিবেশ না বাংলাদেশের পরিবেশ? কি বলি আমরা বলতো? বাংলাদেশের পরিবেশ। তাহলে বাংলাদেশের সাথে র বিভক্তি অথবা এর বিভক্তি আছে। বাংলাদেশের র বিভক্তি আছে না? আছে। তাহলে চোখ বন্ধ করে এখানে কি বসাই দেবো? অফ বসাই দেবো। তাহলে দুইটা সূত্র। কি সূত্র? যে পরের শব্দের সাথে র অথবা এর বিভক্তি থাকলে অফ, আর দুই নাউনের মাঝখানে অফ। একেবারে পানির মতো ক্লিয়ার। পরে আরেকটা উদাহরণ দেখো। পরে একটা উদাহরণ দিচ্ছি, দেখো, হি হ্যাজ গিভেন দ্য ইনফরমেশন অফ প্রেজেন্ট ইনসিডেন্ট। হি হ্যাজ গিভেন দি ইনফরমেশন অফ প্রেজেন্ট ইনসিডেন্ট। তাহলে দেখো, প্রেজেন্ট ইনসিডেন্ট মানে কি? বর্তমান ঘটনা, ইনফরমেশন তথ্য। তাহলে বর্তমান ঘটনা তথ্য না বর্তমান ঘটনার তথ্য? বর্তমান ঘটনার তথ্য। তাহলে এই যে প্রেজেন্ট ইনসিডেন্ট, ইনফরমেশন অফ প্রেজেন্ট ইনসিডেন্ট, অর্থাৎ বর্তমান ঘটনার তথ্য। তাহলে ঘটনার, ইনসিডেন্ট ঘটনা, ঘটনার র বিভক্তি আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অফ। ওকে, বুঝতে পারছো? তাছাড়াও এখানে দেখো, ইনফরমেশন হচ্ছে একটা আমাদের কি নাউন, ইনসিডেন্ট একটা নাউন, আর এখানে প্রেজেন্ট হচ্ছে সেই নাউনের মডিফায়ার। এখানে ইন প্রেজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। তো মূল শব্দ হচ্ছে ইনফরমেশন আর ইনসিডেন্ট। তাহলে আমাদের সেন্টেন্সটা কি? মূল সেন্টেন্সে হি হ্যাজ গিভেন দ্য ইনফরমেশন অফ ইনসিডেন্ট। তাহলে ইনসিডেন্টের নাউন, ইনফরমেশন নাউন, দুই নাউনের মাঝখানে অফ। আর এখানে প্রেজেন্টটা আসলে এই ইনসিডেন্টে মডিফাই। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি শিখলাম বলতো? শিখলাম হচ্ছে দুই নাউনের মাঝখানে শূন্যস্থান থাকলে চোখ বন্ধ করে অফ, সহজ নিয়ম। আর পরের ওয়ার্ডের সাথে র বিভক্তি অথবা এর বিভক্তি হয় তাহলে সেখানে অফ। অত মাস, বছর, ঋতু, বেলা বা এই বিভিন্ন কিছু আমরা পড়ি, যে এই ওই এত কিছু পড়ার দরকার নাই। চোখ বন্ধ করে খালি বুঝবা যে দুই নাউনের মাঝখানে কিনা, আর পরের পরের সাথে র অথবা এর বিভক্তি আছে কিনা। তাহলে দেখবে পানির মতো অফের ব্যবহারটা শেষ হয়ে যাবে। ওকে, নেক্সট।
নেক্সট আমরা ইন ইনের ব্যবহারটা শিখবো। ইনের ব্যবহার বই হাঁটলে যে অনেক রুলসের অভাব নাই, কত রুলস আর মুখস্থ রাখবো। তবে আমার এই টেকনিকটা মনে রাখবা, এক টেকনিকে ইনের ব্যবহার শেষ। টেকনিকটা কি দেখে নিই। শূন্যস্থানের পরের ওয়ার্ডের সাথে এ বিভক্তি থাকলে, শূন্যস্থানের পরের ওয়ার্ডের সাথে এ বিভক্তি থাকলে সেখানে চোখ বন্ধ করে কি বসাই দেবো, ইন বসাই দেবো। একটা টেকনিক, ইনের ব্যবহার একবারে পানির মতো সহজ। চলো দেখে নিই উদাহরণ। মনে করো ড্যাশ সামার ভ্যাকেশন আই উইল গো টু মাই নেটিভ ভিলেজ। তাহলে প্রথমে শূন্যস্থান মনে করো এখানে আছে সামার ভ্যাকেশন মানে কি, গ্রীষ্মের ছুটি। তাহলে গ্রীষ্মের ছুটি আমি গ্রামের বাড়িতে যাব না গ্রীষ্মের ছুটিতে, কি হবে বলো তো, গ্রীষ্মের ছুটিতে এ, এই যে এ বিভক্তি, তাহলে এখানে চোখ বন্ধ করে ইন। আমরা বলি না গ্রীষ্মের ছুটি আমি গ্রামের বাড়ি যাবো, তাই বলি, আমরা বলি গ্রীষ্মের ছুটিতে, এতে শেষে কি আছে, এ বিভক্তি আছে, এই জন্য এখানে হচ্ছে ইন। পরে আবার দেখো হি ওয়াজ বর্ন ইন 2010। আমরা এটা জানি সালের আগে ইন বসে, কিন্তু এই সূত্র মনে করো নাই, আমি জানি না সালের আগে ইন বসে, এটা আমার মনে নাই, কিন্তু আমার মনে আছে ইন ব্যবহার হয় কোন বিভক্তির ক্ষেত্রে, এই বিভক্তির ক্ষেত্রে। তাহলে সেখানে ইন, যেমন আই ওয়াজ বর্ন 2010, আমি জন্মগ্রহণ করছি 2010, এটা হয় না, কি হয়, আমি জন্মগ্রহণ করেছি 2010 সালে, এই যে লে, সালে, এই বিভক্তি। তাহলে এই বিভক্তি হলে কি হবে, সেখানে ইন হবে। ক্লিয়ার? আবার দেখো হি উইল কাম, কি বলেছে দেখো, হি উইল কাম ইন ড্যাশ জানুয়ারি, হি উইল কাম ড্যাশ জানুয়ারি, সে আসবে জানুয়ারি, সে আসবে জানুয়ারি না, অর্থটা কি, সে আসবে জানুয়ারি মাসে, এই যে মাসের সাথে এ, জানুয়ারি মাসে, এ বিভক্তি, তাহলে এখানেও এ বিভক্তি, চোখ বন্ধ করে আমরা বসাই দিব ইন। তারপর আরেকটা উদাহরণ দেখো, কি লেখা আছে দেখো, ইন ফিউচার আই ওয়ান্ট টু বি এ ডক্টর, ড্যাশ ফিউচার, ড্যাশ ফিউচার। আমরা মাস বছর ঋতু বুঝালে এটা তো ইন হয়, কিন্তু ফিউচারের তখন আর বুঝবো না, তখন এই টেকনিকটা খেয়াল করবো। দেখো ড্যাশ ফিউচার আই ওয়ান্ট টু বি এ ডক্টর মানে কি, ভবিষ্যৎ আমি ডাক্তার হবো না, ভবিষ্যতে, ভবিষ্যতে, ভবিষ্যতে এ, এই যে এখানে এ বিভক্তি, তাহলে এখানে চোখ বন্ধ করে ইন বসাই দেবো, তাহলে কি হবে, ইন ফিউচার আই উইল, সরি আই ওয়ান্ট টু বি এ ডক্টর, তাহলে এখানেও এ বিভক্তি। পরে আবার দেখো হি গেটস আপ আর্লি ড্যাশ দ্য, এখানে একটু ভুল হয়েছে, আমি ঠিক করে দিই, খেয়াল করো। হ্যাঁ দেখো কি বলা হয়েছে, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে উঠে সকালে, সে ঘুম থেকে উঠে সকালে, নাকি এরকম হবে সে ঘুম থেকে উঠে সকাল, সে ঘুম থেকে উঠে সকাল না, এরকম কোনো সেন্টেন্স হয় না, সে কি হবে, সে ঘুম থেকে উঠে সকালে, এই যে সকালের সাথে এ, সকালে এ, এখানে এ বিভক্তি আছে, সুতরাং যেহেতু এ বিভক্তি সেহেতু ইন। তো প্রিয় শিক্ষার্থী, খুব সহজ করে ইন আর অফের ব্যবহার শিখেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি এরকম ব্যতিক্রম ধর্মী সহজ টেকনিকে প্রিপোজিশন শিখতে চাও, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমাকে অনুপ্রেরণা দেবে। তোমরা যদি অনুপ্রেরণা দাও তাহলে আমি সামনে ভবিষ্যৎ ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবো। ওকে, আল্লাহ হাফেজ।